এ বিষয়ে বিস্তারিত জানাতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, ভাঙা যশোর বেনাপোল সড়কটি নিয়ে কি ধরনের দুর্ভোগের কথা বলছেন এলাকাবাসী? যেমনটি জানছিলাম যে সড়কটি 4 লেন করার দাবি উঠেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কি বলছেন? আসলে নড়াইল থেকে ভায়া যশোর বেনাপোল এবং ঢাকা যে মহাসড়কটা রয়েছে, এটা মূলত ভাঙ্গা থেকে 2 লেনের রাস্তা আছে এবং এই রাস্তাতে বিশেষ করে নড়াইলের মধ্যে থেকে যে রাস্তাটা আছে সেটা অত্যন্ত সরু রাস্তা। এই সরু রাস্তার কারণে স্থানীয় প্রতিনিয়ত আসলে দুর্ঘটনায় ঘটছে এখানে, এবং প্রতিনিয়ত আমরা কিন্তু মৃত্যু সংবাদ পাচ্ছি দুর্ঘটনার কারণে। আর ভাঙ্গা থেকে মোট ঢাকা থেকে নড়াইল ভায়া বেনাপোল যে 270 কিলোমিটার যে রাস্তাটি আছে, এই রাস্তাটি মূলত আসলে 6 লেনের নাকি আওতা আনা হয়েছে। এটা আমাদের স্থানীয় সড়ক বিভাগ থেকে জানিয়েছেন তিনি। এখানে নিগার প্রকৌশলী তিনি জানিয়েছেন যে এখানে 600 কোটি টাকার একটা প্রজেক্ট পাস হয়েছে, যেটা মূলত আসলে একোয়ার জমি একোয়ারের জন্য 600 কোটি টাকার যে পাস হয়েছে সেটা অলরেডি প্রপোজাল হিসেবে পাশ করে, এবং নড়াইলের যে উপর থেকে যে জমিটা অধিগ্রহণ করা হবে সেই জমিটার ব্যাপারে তাদের প্রপোজাল হিসাবে ইতিমধ্যেই নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে তারা প্রেরণ করছে। আর ভাঙ্গা থেকে বেনাপোল নড়াইল ভায়া নড়াইল যে রাস্তাটি, সেটা মূলত 129 কিলোমিটার রাস্তা। এই 29 কিলোমিটার রাস্তার মধ্যে নড়াইলে পড়েছে 35 কিলোমিটার রাস্তা। এই 35 কিলোমিটার রাস্তার মধ্যে বিশেষ করে নড়াইল থেকে যে মধুমতি সড়কে বা মধুমতি সেতুতে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা নড়াইলের যে বাইপাস সড়ক করছে সেটা আসলে খুবই সরু, এবং কি বলা যায়, এখানে মূলত ছিল 1 লেন রাস্তা ছিল, এখন 2 লেন রাস্তা করছে। সেই 2 লেন রাস্তাও কিন্তু আসলে চলাচলের জন্য সময় উপযোগী নয়। কারণ এখানে মধুমতি সেতু এবং পদ্মা সেতু যখন চালু হয়েছিল, চালু হওয়ার আগে যখন এখানে ফিরেছিল, তখন এখান থেকে প্রতিনিয়ত নড়াইলের উপর দিকে হয়তো 200-300 গাড়ি এবং বা ট্রাক চলাচল করতো। কিন্তু পদ্মা সেতু এবং মধুমতি সেতু চালু হওয়ার পরে এখন থেকে নড়াইলে প্রতিদিন নড়াইল দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রায় 10টা জেলারই প্রায় 1000 খানিকের উপরে গাড়ি চলাচল করে। যে গাড়ি এত চাপ যে অনেক সময় দেখা যায় যে শুধু রাস্তায় পাশাপাশি দুটো ওকে ওকে আজিজুল, আপনি সঙ্গেই থাকবেন। আপনার মাধ্যমে জানছিলাম ভাঙা যশোর বেনাপোল সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগের কথা।